আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা। আজকে এই সেক্টরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেকেই আমাকে ইন্ডিভিজুয়াল মেসেজ করে থাকে। তো তাদেরই উদ্দেশ্যে এবং তাদের যে প্রশ্নগুলো পেয়ে থাকি, আসলে চেষ্টা করি সকলের প্রশ্নের উত্তর দেওয়া। বাট এই ভিডিওর মাধ্যমে অনেকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একজন লিখেছে, ভাই এই সেক্টরে নাকি ভাত নাই, এআই এসে সব খেয়ে ফেলছে। তা আমি বললাম, তখন তাকে বলেছি যে এই সেক্টরে ভাত নাই, তরকারি আছে কিন্তু ভাই। আসলে দেখেন, আপনারা যে স্বপ্ন নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, ধরে নেন কোথাও একটা কোর্স করতেছেন, সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, ইভেন 1 বছর হতে পারে। এই একটা বছর কোর্সে যা শেখানো হয় যে কোনো প্রতিষ্ঠান থেকে, যা শিখতেছেন সেটা কতটুকু আপনি দক্ষতার তাকে সাথে শিখতে পেরেছেন। দ্যাট মিনস একটা প্রতিষ্ঠান আপনাকে 100% তাদের জায়গা থেকে, শেখানোর জায়গা থেকে 100% ইনপুট দিচ্ছে। আপনি আসলে সেই 100%-এর কয় পার্সেন্ট আউটপুট দিতে পেরেছেন তাদেরকে, দেখাতে পেরেছেন তাদেরকে। এই সফটওয়্যারে ভাত না এআই এসে তরকারি করে ফেলেছে, তাই না? তো আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফ্রিল্যান্সিং পেশায় আসার প্রথম উদ্দেশ্য হয়ে গেছে ভাই টাকা ইনকাম করা। যেটা আগে প্রিভিয়াস ছিল কিছুদিন আগে, যে ভাই বিদেশে যাত্রা করলে বা বিদেশে গেলে হয়তো অনেক অনেক টাকা ইনকাম করা যায়। বাট কিছু মানুষ এই সেক্টরটাকে এমন ভাবে ধরে ফেলছে যে আসলে ভাই আজকে 6 মাসের একটা কোর্স করলাম, তারপর থেকে মনে হয় বিদেশ যাওয়া লাগবে না, আমার তো বিদেশের টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। আরে ভাই, একটা জিনিস চিন্তা করেন, এই 6টা মাসের জার্নি যে প্রতিষ্ঠানে হন না কেন, যে প্রতিষ্ঠানে শেখেন না কেন, একটু যাচাই বাছাই করে একটু বোঝার চেষ্টা করেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে ভাত নাই যে বলতেছি, তরকারি যে আছে, ভাত নাই বলতেছি, তরকারি যে আছে, এই তরকারি বা ভাতের কতটুকু আপনি ক্যাপাবিলিটি ক্রিয়েশন করতে পেরেছেন। আমি কারো কম্পিটিটর হতে পারলাম না, আমি কম্পিটিশন নিয়ে চিন্তা করি। আমি কারো কম্পিটিটর হতে পারলাম না, কম্পিটিশন নিয়ে চিন্তা করি। অনেকে এই সেক্টর থেকে ধরে পড়েছে, তাদেরকে নিয়ে আমি বিশ্লেষণ করি। ভাই এই সেক্টরে যারা ভালো কিছু করছে, রাইট নাও যারা শুরু করতেছে, তাদের মধ্যে তো অনেকে শুরু করতেছে। আমরা কি চোখের ত্বক দেখায় বিশ্বাস করি, কথায় বিশ্বাস করি, অথবা নিজের মাইন্ডসেট যা বলে সেটাতে বিশ্বাস করি? বাট আপনাকে রিসার্চ করতে হবে ভাই। এই বর্তমান 2025 এসেও যদি আপনি রিসার্চ করতে না পারেন যে আসলে এই সেক্টর আসবো কি আসবো না, দেখেন পড়াশোনার পাশাপাশি, জবের পাশাপাশি, ইভেন আপনি যে কোনো একটা কাজ করতেছেন, সে কাজের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটাকে বেছে নেন যদি সময় হাতে থাকে। আমাকে অনেকে চিনেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, বাট আমার কি ডেইলি লাইফ নাই? আমি গত পোস্টেও একটা জিনিস দেখলাম যে আমি ফ্যামিলি কারণে আমি কিন্তু আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে একবারে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছি। ইনঅ্যাক্টিভ কোনগুলো? সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভনেস আমার থেকে পান, আশা করেন সেই অ্যাক্টিভিটিস পাচ্ছেন না। বাট আমি কি অন্য কোনো টাস্ক করতেছি না, নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছি না, নিজের কাজগুলো করতেছি না, নিজের টিম মেম্বারদের সাথে কোলাবরেট করছি না? 100% করছি। তো যৌক্তিকতার দিক থেকে এসব জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা যৌক্তিক অযৌক্তিক এইসব কথাবার্তায় লিপিবদ্ধ হয়ে পড়ি। ভাই যৌক্তিকতার বিষয়ে বাদ দিতে হবে। আপনি আসলে এই সেক্টরে আসলে আপনি বেনিফিট পাবেন, নাকি এখান থেকে আপনার বেনিফিটের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি হবে, এটা আপনাকেই রিসার্চ করতে হবে। ছোট একটা পরিসরে দেখেন, যে যে কোনো জায়গায় যখন আমরা কোর্স করি, তখন করি কি, 6 মাসের একটা কোর্স আমরা জানি, মাইন্ডসেট আছে, আমার জানা আছে যে 6 মাসের একটা কোর্স। বাট 6 মাসের তো দূরের কথা, 2 মাস যাওয়ার পর বলে, ভাই আমি ইনকাম হচ্ছে না, আমি আর থাকতে পারবো না। ভাই শেখার যাত্রাটাই ভালো করে শিখেন না কেন? আমরা শেখার যাত্রাটাতে ভালো করে শিখতে পারতেছি না, তাহলে কিভাবে বিচার বিশ্লেষণ নিজেকে করবেন যে আসলে আপনার দ্বারা হবে কি হবে না? তো অনুরোধ থাকবে, যারা এই সেক্টরে নতুন আসতে চাচ্ছেন, সময় নিয়ে আসেন, ধৈর্য নিয়ে আসেন, এবং শেখার জার্নিটা আগে ভালোভাবে শিখেন, একটা স্কিল পার্সন হন। কেননা ওই দুর্বল একটা স্কিলের পার্সন লং টার্ম কাজ করতে পারবেন না, শর্ট টার্মে আপনাকে ভেঙে পড়তে হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, অর্গানিক মার্কেটিং এর সময়, অর্গানিক মার্কেটিং এর কোন সময় আসলে সিটে ইউজ করব? ইতিপূর্বে আমি ওয়াইএফবির একটা সেশনে, ওয়াইএফবি ইউথফুল ফ্রিল্যান্সার বাংলাদেশ, এই সেশনে কিন্তু সিটিএ নিয়ে একটা সহজ উদাহরণ দিয়েছিলাম। কারণ যখন আমি আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, মাইন্ডসেটে আপনার ওই জিনিসটা সহজভাবে আপনি ধরতে পারবেন। যদি আপনাকে বলতাম যে এই নিশ নিয়ে কাজ করেন ইউএসএ তে, আপনি নিশ বলতে বিজনেস ক্যাটাগরি, তাদেরকে মেসেজ করা, তাদেরকে ফাইন্ড আউট করা, তাদেরকে হোয়াটসঅ্যাপে নক করা, ভাই রেসপন্স নাই, এটা চিন্তা করতে। বাট আমি যদি বলি যে নিশের ফ্যাক্টর গুলো কি কি হতে পারে, একটা নিশের অনেক ধরনের ফ্যাক্টর। ধরেন আমার বাসা রাজশাহীতে, আপনার বাসা যেখানে হোক, যে ডিস্ট্রিক্টে হোক, ধরেন ঢাকায়, আমি যদি বলি রাজশাহীর আম মাত্র 100 টাকা কেজি, এটা সেল করতে হবে ক্যাম্পেইন দিয়ে, দেখবেন যে রাজশাহীর আম 100 টাকা কেজি সেল করাটা খুব সহজ হবে। বাট আপনি যদি বলেন যে ঢাকার আম বা কুষ্টিয়ার আম
100 টাকা কেজি। তো দেখবেন যে এই 3টা ক্যাম্পেইনের মধ্যে রাজশাহী ক্যাম্পেইনটা ভালো চলবে। এখন বলতে পারেন যে ভাই কেন ভালো চলবে? এটা আমার চাইতে উত্তরটা আপনারা ভালো জানেন। কারণ এই বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা এই জিনিসটা বুঝি। বাট আদার্স কান্ট্রির প্রেক্ষাপটে এই যে নিশের যে ফ্যাক্টর গুলো আছে এই জিনিসগুলো আমরা বুঝি না। আপনি বিভিএস এসি নিয়ে বিজনেস করে আসছেন, ওই বিজনেস ক্যাটাগরি নিয়ে অ্যাডভার্টাইজিং কাজ করে আসছেন। এখন এসি গরমে খুব ভালো সেল হয়েছে, $1 সেল আসছে। বাট শীতের সময় $1 কেন $2 হয়তো সেল আনাটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। এখন আপনি বুঝতে পারতেছেন ভাই শীতের সময় তো এসি কিনবে না। বাট এই জিনিসটা এই একটা বিজনেস ক্যাটাগরি নিয়ে যখন আপনি কাজ করবেন, কিনবে কখন কিনবে না অনেক জিনিস আপনি চিন্তা করেন, বাট বাইরের দেশে যখন চিন্তা করেন তখন এই জিনিসগুলো মাথায় আনেন না। মাথায় আনেন কি ভাই মেসেজ করতে হবে, হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। ভাই এই জিনিসটা যিনি ফ্রিল্যান্সার না তাকেও যদি দেখায় দেন, যিনি ফেসবুকে খুবই ভালো পারদর্শী, মেসেজ টেসেজ করা যায় না, তাকে যদি এগুলো দিয়ে দেন উনিও করতে পারবে। তাহলে ওনারা আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? তো বিভিন্ন ছোট ছোট স্টেপে আপনার পার্থক্যগুলো ধরা পড়েছে। বাট এই ধরা পড়াটা কোথায় পড়তেছে? যখন আমরা সহজ উদাহরণ দিয়ে বুঝি তখন ধরা পড়ে। বাট যখন ডিফারেন্স এবং ডিফিকাল্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তখন আসলে ধরা পড়ে না। সিটে এটা দেখেন, আপনি আমের ব্যবসা করতেছেন, সামনে আপনি হচ্ছে আম বিক্রি করবেন। এখন আজকে বাগানে গিয়ে আপনি বাগানে দিয়ে সুন্দর একটা বাগানে ভিডিও করেছেন, আমরা অর্গানিক ভাবে আমের যাত্রা শুরু করছি, বাগান পরিচর্যা করছি, এরকম কিছু একটা। বাট ওই জায়গাতে সিটে হিসেবে দিয়েছেন ইমেল, সিটে হিসেবে দিয়েছেন হোয়াটসঅ্যাপ, সিটে হিসেবে দিয়েছেন ফোন নাম্বার। মানুষ তো আপনাকে ফোন দিয়ে বলতে পারে ভাই বাগানটা বিক্রি করবেন, স্বাভাবিক না? প্রত্যেকটা জায়গায় যে আপনাকে সিটে ইউজ করতে হবে বিষয়টা এমন না, এটা প্রেক্ষাপট বুঝে। একটা ডক্স ফাইল দিয়েছেন, একটা ডক্স ফাইল দিয়ে সিটে দিয়েছেন ফোন নাম্বার। ডক্স ফাইলের অ্যাক্সেসটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড করা। যারা এই ডক্স ফাইলটা নিচে চান আমাকে কল করো। কেন? যারা ডক্স ফাইলটা নিচে চাই তারা কল না করে এখানে অল্টারনেটিভ যে সিটেগুলো আছে আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন। এই সিটেটা যদি আপনি ফ্রিতে, মানে এই ডক্স ফাইলটা যদি আপনি ফ্রিতে দিতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারতেন যে আপনার ইমেলটা এখানে আমাকে ইনবক্সে নক করে ইমেলটা দিয়ে রাখবেন, আমি আপনাদের পাঠিয়ে দিব। যেহেতু আমি ইনবক্সে দিতে চাচ্ছি না, হতে পারে না? তো এই প্রেক্ষাপটগুলো বুঝে যখন আপনি আউট অফ মার্কেট প্লেসটা একটু চিন্তা করবেন, দেখবেন যে অনেকটাই আস্তে আস্তে ডিফারেন্সটা আপনি নিজেই ধরতে পারবেন যে আপনার পজিশনটা এখন কোথায়। আমি বারবার বলি, মেসেজ করাতে কারো প্রবলেম হয় না, মেসেজের টেমপ্লেটে প্রবলেম হয়। সো এই যে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আপনি ভাবতেছেন, ইভেন এই মেসেজের টেমপ্লেট কিভাবে কি করতে হবে, এটাও আমরা কি করি কমান্ড দিই চ্যাট জিপিতে। ইউটিউব এসিও নিয়ে আমি কাজ করি, তুমি আমাকে কয়েকটা মেসেজ লিখে দাও তো। ও তো ওর মতন করে লিখে দিবে, আপনার মতন লিখে দিবে না। আপনি এটাকে, এই চ্যাট জিপিটি এআইটাকেও আপনি প্রপার ওয়েতে ব্যবহার করার বুঝেন নাই। কেন বুঝেন নাই? আপনি যদি বলতেন, কমান্ড দিয়ে দিতেন এরকম যে হ্যালো চ্যাট জিপিটি, আমি আসলে ইউটিউব এসিও নিয়ে কাজ করি, বাট আমি এই মানুষজনকে ফাইন্ড আউট করেছি যাদের ভিডিওর ভিউজ কম, যাদের কাভারে প্রবলেম আছে, থাম্বনেলে প্রবলেম আছে, সো তাদেরকে আমি নক করতে চাচ্ছি। একটা আইডিয়া পাবেন, বাট প্রপার না। আমি আবারও বলছি, একটা আইডিয়া পাবেন, প্রপার না। প্রপার করতে হলে হবে কি, অপেক্ষা করতে হবে। নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করার ট্রাই করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।